বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুসুমকে ডেকে পাঠিয়েছেন ইন্দ্রাণী গাঙ্গুলি। কুসুম ভয়ে ভয়ে এসে দাঁড়ায়। তার মনে হাজার প্রশ্ন। দেবীমা হঠাৎ তাকে একা ডেকেছেন কেন? ইন্দ্রাণী গাঙ্গুলি ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ান। তার চোখে সেই পুরনো কঠোরতা। তিনি ঠান্ডা গলায় বলেন, কুসুম, বসো। কুসুম মাথা নিচু করে বলে, আমি দাঁড়িয়েই থাকবো দেবীমা। ইন্দ্রাণী স্যুটকেসটা খুলে দেন। ভেতরে সাজানো টাকার বান্ডেল। কুসুমের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ইন্দ্রাণী বলেন, এখানে 50 লক্ষ টাকা আছে। প্রয়োজনে আমি আরও দিতে পারি, কিন্তু তার বদলে আমি চাই তুমি আয়ুষ্মানকে ভুলে যাও, তার জীবন থেকে চিরদিনের জন্য সরে যাও। ঘরটা মুহূর্তে থমকে যায়। কুসুম কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল এসে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে এগিয়ে এসে স্যুটকেসটা বন্ধ করে ইন্দ্রাণীর দিকে ঠেলে দেয়। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, দেবীমা, আমার ভালোবাসার দাম টাকা দিয়ে মাপা যায় না। আমি গরিব হতে পারি, কিন্তু বিক্রি হইনি। এই কথা শুনে ইন্দ্রাণীর মুখ শক্ত হয়ে যায়। তিনি বলেন, তুমি বুঝতে পারছো না তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি এই বাড়ির কাজের মেয়ে, আর আয়ুষ আমার ছেলে। তার ভবিষ্যৎ আমি ঠিক করব। কুসুম কাঁপা গলায় বলে, আমি কখনো ছোট সাহেবকে পাওয়ার জন্য আসিনি। আমি শুধু ওকে ভালোবেসেছি আর বিপদে পাশে দাঁড়িয়েছি। ইন্দ্রাণী তীক্ষ্ণ স্বরে বলেন, ভালোবাসা? তুমি কি সত্যি ভাবো আমি বুঝি না? তুমি ধীরে ধীরে আমার ছেলেকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ। এই কথা শুনে কুসুমের বুক ভেঙে যায়। সে চোখের জল মুছে বলে, মা, আমি কারো কাছ থেকে কাউকে কেড়ে নিতে চাইনি। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল আয়ুষ্মান। সে আর থাকতে না পেরে ভেতরে ঢুকে পড়ে। সে জোরে বলে, এনাফ মা, কুসুম কাউকে কেড়ে নিতে আসেনি, আমি নিজে ওর কাছে গেছি। ইন্দ্রাণী চমকে বলেন, আয়ুষ, তুমি এখানে? আয়ুষ্মান সামনে এসে কুসুমের পাশে দাঁড়ায়। বলে, আমার ভালোবাসাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছো? এত নিচে নামলে তুমি? ইন্দ্রাণী রেগে কাঁপতে কাঁপতে বলেন, আমি তোমার মা, তোমার ভালোর জন্য করছি। আয়ুষ্মান উত্তর দেয়, আমার ভালো আমি নিজে বুঝি, আর আমার ভালো যদি কেউ হয় সে কুসুম। কুসুম তাড়াতাড়ি বলে, ছোট সাহেব, দয়া করে চুপ করুন। আমি চাই না আপনার জন্য বাড়িতে অশান্তি হোক। আয়ুষ তার দিকে তাকিয়ে নরম গলায় বলে, আর আমি চাই না তোমাকে কেউ অপমান করুক। এই সময় অনুশ্রী বাইরে গাড়িতে বসে সব দেখছিল। সে দ্রুত ঈশানকে ফোন করে বলে, বাড়িতে বড় ঝড় উঠেছে, দিদি কুসুমকে টাকা দিয়ে সরাতে চাইছে। ঈশান অবাক হয়ে বলে, কি? আমি এক্ষুনি আসছি। ড্রয়িং রুমে আবার ইন্দ্রাণী কথা বলেন। এবার তার গলায় একটু অন্য সুর। তিনি বলেন, ঠিক আছে কুসুম, যদি তুমি সত্যি নিঃস্বার্থ হও তাহলে প্রমাণ দাও। কুসুম অবাক হয়ে তাকায়। ইন্দ্রাণী বলেন, আয়ুষের জন্য আমি একজন যোগ্য মেয়ে দেখেছি, শিক্ষিতা, বড় ঘরের, সম্মানিত পরিবার। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে ওর সুখের জন্য নিজে সরে দাঁড়াও। এই কথা শুনে আয়ুষ্মান বলে ওঠে, মা, আমি কোনো পুতুল নই যাকে তুমি চাইবে তাকে বিয়ে দেবা। ইন্দ্রাণী কঠিন স্বরে বলেন, চুপ, আজ শেষবার বলছি। কুসুম কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে বলে, ঠিক আছে দেবীমা, যদি ছোট সাহেবের সুখ এতে হয় আমি সরে যাব। আয়ুষ্মান যেন বজ্রাহত হয়ে যায়। সে বলে, না, তুমি এমন কথা বলতে পারো না। কুসুম চোখের জল লুকিয়ে বলে, আপনি ভালো থাকলেই আমি ভালো থাকব। এই বলে সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। আয়ুষ তার পেছনে ছুটতে যায়, কিন্তু ইন্দ্রাণী বলেন, এক পাও এগোবে না। আয়ুষ ঘুরে দাঁড়িয়ে বলে, আজ যদি আমি ওকে হারাই তাহলে আমাকেও হারাবে মা। রাতে দেখা যায় কুসুম নিজের ছোট ঘরে বসে কাঁদছে। হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ। সে সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক তখন দরজা খুলে আয়ুষ্মান ভেতরে আসে। তার চোখ লাল, গলায় কষ্ট। সে বলে, তুমি কোথাও যাবে না। কুসুম বলে, এটাই ভালো, আপনার জীবন নষ্ট হোক আমি চাই না। আয়ুষ ব্যাগটা সরিয়ে রেখে বলে, আমার জীবন তুমি, তোমাকে ছাড়া যা থাকবে সেটা শুধু শ্বাস নেওয়া, বাঁচা নয়। কুসুম ভেঙে পড়ে কাঁদতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে ঈশানের গলা শোনা যায়, ভাইদা, দরজা খোল, বড় খবর আছে।